বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায়। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। শুভ নববর্ষ। আমি শাড়ি পরতে পারি নাই বিকজ আমার একটা প্রমোশনাল ওয়ার্ক আছে, আর প্রমোশনাল কাজে শাড়ি পরে মানে একটা কাপড়ের প্রমোশন, দ্যাটস ওয়াই শাড়ি পরবো, আবার ওদের কাপড় পরবো, দেন ওখানে যে আবার শাড়ি, মানে ওইটা একটা হ্যাসেল হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি আমার পছন্দের মতো একটা ড্রেস পরে নিয়েছি। আর এই ড্রেসটা আমাকে দেওয়া হয়েছিল নিয়ার থেকে, অ্যান্ড খুবই বিউটিফুল ড্রেসটা। এটা কোনো অকেশন পরবো ভাবছিলাম, বাট বৈশাখীর জন্য মেবি এটা একটা পারফেক্ট আউটফিট, বিকজ একটু ডার্ক টোনের মধ্যে আছে। আমি এই টাইপেরই কিছু একটা চাচ্ছিলাম বৈশাখীতে পরবো, ডার্কের মধ্যে। সো এই তো আমি এখন রেডি হব, আমার বের হতে হবে। সো আমার সাথে থাকবে, অ্যান্ড আমার ডেইলি ব্লগগুলোকে বেশি বেশি করে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, সাপোর্ট করবে। বাইরের ওয়েদারটা ভালোই গরম ছিল। এদিকে আম্মু দেখলাম ইলিশ মাছ ফ্রাই করছে, বেগুন ভাজা করছে, খিচুড়িও করেছে, অনেকগুলো আইটেমই আম্মু রান্না করছিল। আর আমি একটু রেডি হচ্ছিলাম। আর এই ফাঁকে আমার রেডি হওয়া শেষ। তোমরা আমার লুকটা অনেক বেশি পছন্দ করেছো, আমার নিজেরও আমার লুকটা অনেক বেশি ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে অনেকদিন শাড়ি না পরতে পরতে একদমই শাড়ি পরা আমার অভ্যেসটা চলেই গিয়েছে। বাট আমি ভেবেছিলাম শাড়ি পরবো, বাট পরা হয়নি। এইদিকে আম্মুর রান্নাবান্না শেষ। ইলিশ ভাজা, বেগুন ভাজা, লইট্টা মাছ ফ্রাই, পটল ভাজা, ইলিশ মাছের ল্যাজ দিয়ে ভর্তা, আলু ভর্তা, খিচুড়ি, সাথে ছিল আচার। আর হ্যাঁ, দেশি মুরগির মাংসও কিন্তু ছিল। খুবই সুন্দর করে আম্মু আমাকে ডালাটা সাজিয়ে দিয়েছে। সাথে কিন্তু পান্তা ভাতও আছে। আমি কিন্তু খিচুড়িও খেয়েছিলাম, পান্তা ভাতও খেয়েছি, দোনোটাই খেয়েছি। আমার এত ভালো লাগছিল, অনেকদিন পর এমন খাবার খেয়ে আমার কাছে খুবই তৃপ্তি লাগছিল। আর এদিকে আমি এখন খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাচ্ছি। আমার ওয়েসিস আউটফিটে ওদের সাথে লাইভ ছিল, তাই তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছি। তোমরা জানো আজকে আমি মুভি দেখবো, দেন এরই সাথে আবার কাজও ছিল। সবকিছু মেলে আমি অনেক বেশি তাড়াহুড়া করছিলাম। যাওয়ার পর আমাকে একটা ড্রেস দেওয়া হলো, আমি এখন ড্রেস চেঞ্জ করব। সি দ্য ড্রেসটা খুবই প্রিটি ছিল। অ্যান্ড ওয়েসিস আউটফিটের ড্রেস আমার অল টাইমই অনেক বেশি ভালো লাগে। এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন একদম, ওয়ার্ক। লাইভ সেশন ছিল, লাইভ সেশন শেষ হওয়ার পর লাইভ শেষ, এখন আমি যাব মুভি দেখতে। টাইম বেশি নাই। আমার অলরেডি মুভি টাইম হয়ে গিয়েছে, আমি অনেক বেশি লেট। এরই ফাঁকে আমি কিছু শপিংও করেছিলাম। ডলসি ম্যানে 50% ডিসকাউন্ট চলছিল, ডিসকাউন্ট পেয়ে আমি কিছু শপিং করেছি। অ্যান্ড সি দ্য ক্রাউড, অনেক বেশি ক্রাউড ছিল। অ্যান্ড আমি তারপর শাওনের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম। মেনলি শাওনের জন্যই আমার লেট হয়েছে, ও আসতে লেট করেছে তাই। সো এই তো আসার পর আমরা দুজন মিলে একদমই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতন সিএনজিতে করে চলে যাচ্ছি মুভি দেখতে। আর আমি দেখবো বনলতা এক্সপ্রেস। সো বনলতা এক্সপ্রেস কারা কারা দেখেছো আমাকে কমেন্টে জানাবে। আমি গিয়ে দেখি মুভি অলমোস্ট স্টার্ট হয়ে গিয়েছে। আমি যা শাওনকে খালি মানে বলছিলাম তুমি একটু তাড়াতাড়ি করো। সো আমরা পপকর্ন নিয়ে বসে পড়লাম মুভি দেখতে। আর বনলতা এক্সপ্রেস কারা কারা দেখেছো আমাকে বলবে, এত সুন্দর ছিল মুভিটা। একটা মুভির মধ্যে মানে হাসি, কান্না, এভরিথিং তোমরা পেয়ে যাবে। আসলে মুভিগুলো নাম্বার ওয়ান হওয়ার কারণটা এটা যে মুভিটা আসলে সুন্দর ছিল। আর এই মুভিটা এখন মেবি র্যাঙ্কিং এ ওয়ানে আছে, বিকজ এটার স্টোরি টেলিং অনেক বেশি সুন্দর ছিল। মাই অ্যাস্থেটিক হাজবেন্ড মুখে হাত দিয়ে থাকে সবসময়। আর মুভিটা আমি ১ সেকেন্ডের জন্য বোর ফিল করিনি। পুরো মুভিটাই আমি অনেক এনজয় করেছি। বনলতা এক্সপ্রেস আসলে অনেক সুন্দর। এদিকে ওরা মুভি নিয়ে একটু কথাবার্তা বলছিল। আর আমার জামাই কেন যে ভিডিওতে আসতে চায় না, মানে এই ওর রোগটা কবে যে ঠিক হবে। ও একদমই ক্যামেরা শাই, ও ক্যামেরার সামনে আসতে চায় না। আমি জাস্ট একটা ছবি তুলতে চেয়েছি, সে তুললো না দেখে আমার মনটাও খারাপ হয়ে গিয়েছে। দেন এই তো জোর করে জাস্ট ভিডিওগুলো নেওয়া। এই তো বাইরে এসে দেখি অনেক ভিড় ছিল, কারণ বৈশাখ বলে কথা, বৈশাখে ভিড় হবে এটাই স্বাভাবিক। মাথায় সেট করাই ছিল যে প্রত্যেকটা জায়গায় ভিড় পাবো। এই ফাঁকে আমি রেস্টুরেন্টে চলে আসলাম। একটা রেস্টুরেন্টে এসে দেখি ওখানেও ভিড়, মানে একদম বসার জায়গাও দিতে পারছিল না। প্রত্যেকটা রেস্টুরেন্টে অনেক বেশি ভিড় ছিল। আর এই যে আমি আমার চুড়িটা নিয়ে ঢং করছিলাম। আমি যে চুড়ির কতটা শ্যুট নিয়েছি, আমার মানে চুড়ি পরলেই কেন জানি ভালো লাগে। আর আমার বৈশাখীটা না অনেক বেশি পছন্দের একটা মানে ফেস্টিভ্যাল। তোমাদের কাছে বৈশাখীটা কেমন লাগে? আমার ঈদ তো অনেক আনন্দের। ঈদের পরে যদি আমাকে কেউ বলে যে তোমার আনন্দের কোনো অকেশন বলো, আমি বলব বৈশাখ। বৈশাখটা আমি অনেক বেশি পছন্দ করি। এরপর আমার প্লেটারটাও চলে এসেছে। আর দুপুরবেলা আমি পান্তা ইলিশ খেয়েছি, তাই রাতের বেলা ফ্রাইড রাইসও অর্ডার করেছিলাম। বাট
ভুল। ফ্রাইড রাইসটা অর্ডার না করলেও পারতাম। আমার কাছে এখানে ফ্রাইড রাইসটা এতটা মানে জমে নাই, এতটা ভালো লাগে নাই। বিকজ মেবি এখন বেশি রাশ ছিল তাই ওভাবে করে ওরা সার্ভ করতে পারেনি। দেন খাওয়া-দাওয়া শেষ করে একটু আমি আর আমার কাজিন মিলে একটু গসিপিং করছিলাম আর হাসাহাসি করছিলাম। আসলে আমরা একটু মজা করছিলাম। আচ্ছা যাই হোক কি নিয়ে মজা করছি এটা তো বলা যাবে না। বাট ওভারঅল রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্স অ্যান্ড লুকটা সুন্দর ছিল। একদম কাম অ্যান্ড কোজি নিচে বসে খাওয়ার একটা সিস্টেম এটা ভালোই লেগেছে। সো এই তো আমাদের খাওয়া-দাওয়া শেষ। আমরা এখন বের হয়ে পড়বো। মাঝখানে একটু পিকচারও নিলাম। এই তো নববর্ষ আমার পুরোটা দিন এভাবেই কেটে গেল। পুরোটা দিন আলহামদুলিল্লাহ অনেক ভালোই কেটেছে। সো আজকের ব্লগটা এইটুকুই। আশা করি তোমাদের ভালো লেগেছে। টাটা!